हेलो अस्सलाम वालेकुम गाइस। वो जो देख रहा है रे, তোর নামটা কি? তোর আমার নাম ডাকনাম মহিম, আর এমনি নাম হচ্ছে রাহিম। হে যে জিনিসগুলা করে এর মূল উদ্দেশ্য হইলো গিয়ে মানুষের কাছ থেকে অনেকটা কাজ ছিনিয়ে নেওয়া। সো হের দুই তিনটা ফাঁদ আছে। ফাঁদ হইলো গিয়ে প্রথম ফাঁদ হইলো গিয়ে এফবি। তার অ্যাকাউন্টটা দেখা, একটা তোর অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট কোনটা? অ্যাকাউন্ট আর ফিল গিয়া তার যে বিজনেস যে অ্যাকাউন্টটা হে বিজনেস করে যে রকম মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে আনে অক্টোলি তার অ্যাকাউন্ট। ওকে, এখন আপনার কিলান হে টাকা ছিনিয়ে নেয় আর কিলান হে মানে প্রজনের কাছ থেকে নিচ্ছে। এগুলা কইতে গেলে প্রচুর ভিডিও নাম বই যাবো, আমি একটু শর্টকাট করিয়া কই। ফার্স্টে যখন তুমি মানুষের কাছ থেকে টাকা চাও, যখন বয়েজের মাথে তুমি কিলা মাথা একটু দেখাও টেকা যে লানো তুমি। আসসালামু আলাইকুম, আমার এরকম একটু প্রবলেম হচ্ছে, তুমি তোমার ভাইয়ের একটু পিক করো আর ওরা একটা বাস টিকিট নিয়ে দিও, পরে আমি তোমাকে ব্যাক করে দেবো। তারপর ওর মানে অনেক শো অফ ও দেখায়, ও নাকি কি তোমার বসুন্ধরাতে কি কি আছে বলো? আমি বুঝছিলাম যে বসুন্ধরাতে আমাদের নিজেদের বাসা আছে। বাসা আছে? কয়টা আছে? দুইটা। তোমার বাবার কিসের বিজনেস? গাড়ির বিজনেস। আর আসলে অরিজিনালি ভাবে কিসের বিজনেস তোমার বাবা? আমাদের এমনি গ্রসারি শপ আছে। গ্রসারি বাংলাতে বলো মুদি দোকান। মুদি শপ আছে। কি কি বিক্রি হয় ওইগুলাতে? ওই যে গ্যাস সিলিন্ডারের পরে গ্যাস ওটার মুদি দোকান বলে না? ওকে, যাই হোক। তো এইগুলা বলে ও মানুষদের কাছ থেকে টাকা আনে, তারপর মানুষদেরকে একটা ফাঁদের মধ্যে ফালানোর পর মানুষদের যে আছে না অনেক কিছু ও মানুষদের কাছ থেকে নেয়, নোটস আছে না এভরিথিং, এগুলা নিয়ে তারপর ব্ল্যাকমেল করে করার পর টাকা পয়সা মানুষদের কাছে চায়। মানুষের বাসা যাও কেমনে? ওইটা বল, কেমনে যাও? যায়। ওকে, আমি শর্টকাট করে বলি আপনাদেরকে। সো ওর অ্যাকাউন্টে ওইটা দেওয়া হবে সবকিছু, জানো ওরা চিনিয়ে রাখে সবাই ভালো কইরা। প্রথমত হচ্ছে গিয়ে কথা যে ওর মূল অ্যাটেনশন থাকে ও টাকা পয়সা মানুষদের কাছ থেকে নেওয়ার, মানুষদেরকে একটা ফাঁদে পালানোর। তো ওইগুলার হাত থেকে সবাই একটু বাঁচিয়ে থাকবেন। আর আমাদের হাতে আইসা ধরা পড়ছে। তো যাই কিছু হোক, আমরা সিলেটের মানুষ সবাই অনেক মানে খোলা মনের মানুষ, আমাদের কাছে আসছে, আমরা সবাই ওরা আপ্যায়ন করছি মেহমানের মতো। ওরা নুরজাহানের মধ্যে খাওয়াই নাই, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইছি, প্লাস ওরে ঘুরাই নাই, ওরে অনেক যত্ন করছি। কি জন্য? কোনো অ্যাটেনশন নাই। ও বলছে, কি বলছো তুমি? কি বলছো আমাদের কাছে যখন আসছো? কি বলছো? কি বলে আসছো সিলেটে আমাদের কাছে? এরকম ভাই আমার প্রবলেম হচ্ছে, বাসা থেকে চলে আসছি, আর আমার একটু পিক করো। মিশা কথা বলছো তুমি। তুমি তোমার বোন যেভাবে খোলে কথা বলছে ওইটা বলো। তুমি রুহির অ্যাকাউন্ট যেটা তোমার ওইভাবে বলো। কলে বলি না, তুমি কলে বলো না, মেসেজে কিভাবে বলছো যে আমার ভাই এরকম যে আমার ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে, তুমি তোমার পিক করো, তারপর 2 দিন থেকে তারপর পাঠিয়ে দিও 2 দিন রাইকা। তারপর ও আমাদের কাছে আসছে, তার বোন নাকি রিকোয়েস্ট হাতে ধরছে, বাট ওইটা কিন্তু ওর অ্যাকাউন্ট আর ও মেয়েদের গোলায় কথা বলে। তো আমাদের কোনো অ্যাটেনশন ছিলই না। তো ও বিপদে আসছে, ওরা দেখতেই কত ইনোসেন্ট চেহারা লাগতেছে, বাট ও মানে জিনিয়াস, এক কথায় ও একটা জিনিয়াস পার্সন। সো যেরকম মানে আমরা দেখছি ওর আইডি লকটা খুল, ওর আইডিতে যেগুলা দেখছি মানে ও প্রতিটা মানে ওইগুলা নিয়ে পিএইচডি করে ফেলছে। প্রতিটা ছেলেদেরকে, বিশেষ করে আমাদের সিলেটের কিছু ছেলেরা আছে ওইগুলাদের ও কি করে তোমার ফলো কইরা ওদেরকে ওই যে ছবিটা সরাই তুমি মেসেঞ্জারে আমি দেখাইতে চাইলাম না, সবার নামগুলা হাইড করে রাখলাম। তো প্রচুর মানুষ আছে এরকম করে টাকা নিছে, কারো কাছ থেকে 2000 5000 এরকম করে প্রচুর মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে ফাঁদে পালাইয়া। তো অনেকে বুঝে নাই, তাই বইলা বিপদে পড়ছে, তাই বইলা সিম্পেথি দেখে দিছে অনেকে। বাট ও মানে অনেক, ওরা যদি এখন না ধরতাম আমরা, কিন্তু ও অনেক হাই লেভেলে চলে যেত। অলরেডি একটা ছেলের সাথে কথা বলছে মেয়েদের গলায়, ছেলেটা মানে খুব ব্রোকেন হার্ট হয়ে গেছে। যখন আমরা দেখছি, আমরা আর চাইতেছি না ওইগুলো নাম প্রকাশ করতে। সো ছেলেটা এমন ভাবে ইমোশনাল করছে, মানে ঘর থেকে ছেলে ওই মেয়ের কাছে আসতে রাজি, এই অবস্থা। টিকটকেও আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, নাম হচ্ছে আল রুহি। ওইটা আমারই অ্যাকাউন্ট, আমি ইউজ করতাম। আর ওইখান দিয়ে অনেক ছেলেরা মেসেজ করতাম, আর ওইখান থেকে ফ্রেন্ডশিপ করতাম ফেসবুকে। তারপরে টাকা নিতাম। এগুলাই আমার
আমার ফেক অ্যাকাউন্ট রুহি, ওইটা আমার ইনস্টাগ্রামের সাথে অ্যাকাউন্ট, ওইটা আমি ইউজ করতাম আর অনেক ছেলের সাথে কথা বলতাম আর টাকা নিতাম, টাকা নেওয়া কত অনেক টাকা নিছ অনেক টাকা নিচ্ছি। হ্যাঁ এখন কিতা কইতে মানুষে আমার আমি এইসবের মধ্যে আর থাকবো না, আমার থেকে বের হয়ে যাবো, সবাই আমার মাফ করে দিয়েন। মানুষ কখনো মাফ করবে না। আমি মেয়ের বয়স দিয়ে এইভাবে কথা বলতাম, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি, তো বাসা কই তোমার, এরকমভাবে কথা বলতাম। তো এরকমভাবে অনেকের সাথে কথা বলছি, তার মাঝখানে চিট করতে এই আমার এমনি নাম হচ্ছে রাহি, ডাকনাম মহিম, আর আমাদের গ্রামের ভাষা হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়াতে। তোমার আব্বার নাম কি? আমার আব্বুর নাম হচ্ছে পান্নু গাজী, আর মায়ের নাম? আমার নাম মুন্নি বেগম। আমরা 4 ভাই বোন, আমি মেজো আর আমার 3 বোন আছে, একজন বড় আর 2জন ছোট। বয়স কত ছোট এগুলার বয়স কত? একজনের বয়স হচ্ছে 11 বছর, আরেকজনের বয়স এই 2 বছর প্লাস, আর বড় বোন? আর বড় বোন হচ্ছে আমার থেকে 1 বছর বড় আর কি, সরি না, তার 19 বছর, আমার থেকে 2 বছর বড়, আর আমার সাথে চলে ম্যারিড। এটা হচ্ছে আমার আইডি, দেখি সুজা করে এটা তোমার আইডি? আমার আইডি। হাত লাগাস কিতে লাগে হিজবেন তো লাগা। আর এটা হচ্ছে আমার ফেক অ্যাকাউন্ট আর কি, আমার নিজের অ্যাকাউন্ট বলে আমি চালাই। প্রোফাইল লাগাও, প্রোফাইল এটা প্রোফাইল লাগাও। হ্যাঁ এটা তোমার ফেক অ্যাকাউন্ট। নাম কি? রুহি। আমি ফেক অ্যাকাউন্ট দিয়ে অনেকের সাথে চিট করছি। চিট করছো? কি করছিলা? চিট মানে বলতে চিট কি করছো? আমি টাকা নিছিলাম, তারপর অনেকভাবে অনেকে হ্যারাসমেন্ট দিয়েছে, কথা বলছি, অনেকের কাছ থেকে টাকা নিছো? অনেকের কাছ থেকে টাকা নিছি। মেয়েদের কণ্ঠে বলে টাকা নিছিলাম। কিভাবে বলো মেয়েদের কোনটা বলো তো দেখি শুনি আমরা। এমনি বললে হয় না? বলো সমস্যা না, বলতে হবে, তুমি বলতে হবে। হ্যাঁ আমার সাথে কথা বলো, আমি ফোন দিছি তোমারে। হ্যালো রুহি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তুমি খাইছো? হ্যাঁ, তুমি কেন আমার ফোন ধরতেছো না? আমি বিজি ছিলাম। তুমি কত যেন বলছিলা টাকা লাগবে, হচ্ছে না, কত যেন বলছিলা তোমার টাকা লাগবে? বলো। 2000 টাকা লাগবে। ও আচ্ছা, ওকে, ও একটা গেল, ওই লোক এর ফুরিন তোর গলা